আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স লার্নার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে ডিগ্রি পরিবর্তনের নিয়ম এবং উদাহরণ নিয়ে আসছি, যেটা 1 নম্বর রুল আমরা পূর্বের ক্লাসে দেখেছি এবং আজকে আমি ডিগ্রি পরিবর্তনের 2 নম্বর রুল নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ যারা আমার 1 নম্বর রুল ডিগ্রি পরিবর্তনের 1 নম্বর রুল অথবা সাবজেক্ট পরিবর্তনের নিয়ম এবং ডিগ্রি পরিবর্তনের যে নিয়মগুলো এগুলো যারা আমার পূর্বের ক্লাস দেখতে পাননি বা দেখেননি বা দেখা হয়নি, ইচ্ছে করলে আপনারা জাস্ট @going to learn English 167 এটা যে আপনারা ইউটিউবে সার্চ করলে আমার ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে আপনারা গেলে এগুলো ক্লাস দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ডিগ্রি পরিবর্তনের নিয়ম ও রুলের 2 নম্বর নিয়ম শিখব। 1 নম্বর রুল প্লাস 2 নম্বর রুল করলে আমাদের ডিগ্রি একদম ওকে, ইনশাআল্লাহ, অসুবিধা নাই। ওকে, যারা এসএসসি ক্যান্ডিডেট, যারা ফাইনাল প্রিপারেশন নিতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপযোগী হবে ইনশাআল্লাহ। রুল তাহলে আমাদের হবে 2, রুল 2, যেহেতু রুল 1 শেষ, আজকে রুল 2 দেখব আমরা। পজিটিভ ডিগ্রি এর শুরুতে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় then most other অথবা then few other এবং সুপারলেটিভ ডিগ্রি করার সময় one of the বসে। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে মূলত লিখলাম না বা দেখানোর চেষ্টা করলাম না ভেরি ফিউ কোথায় বসে, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার এটা বাক্যের কোথায় বসবে, ওয়ান অফ দা বাক্যের কোথায় বসবে, কেন এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার পূর্বের ক্লাসে। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যায়, যার জন্য আমি স্কিপ করলাম। তারপরে একটু বলার চেষ্টা করি। পজিটিভ ডিগ্রি এর শুরুতে ভেরি ফিউ বসে থাকলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় কম্পারেটিভ ফর্ম এর পর দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার বসে এবং সুপারলেটিভ ডিগ্রি করার সময় ভার্বের পর সাধারণত ওয়ান অফ দা বসে, ভার্বের পর সাধারণত ওয়ান অফ দা বসে। সবাইকে ধন্যবাদ। আমরা জাস্ট একটু উদাহরণ দেখলে আর একটু সুবিধা হয়। যদি আমরা পজিটিভ ডিগ্রিতে দেখি, একটু টাফ হয়ে যাচ্ছে, আমি জাস্ট উপরে উদাহরণগুলো লেখার চেষ্টা করি। পজিটিভ ডিগ্রিতে যদি থাকে অপটিমিজম, আচ্ছা, যেহেতু আমরা পজিটিভ থেকে যাচ্ছি, ভেরি ফিউ qualities are as great as optimism, as optimism
এখানে আমরা জাস্ট কম্পারেটিভ, এখানে জাস্ট আমরা সুপারলেটিভ করব। মাই ডিয়ার লার্নার্স, অডিয়েন্স, অনারেবল পারসনস, এই কোশ্চেনটা সাধারণত রাজশাহী গভর্নমেন্ট পিএম স্কুলে টেস্ট পরীক্ষা এসেছিল, জাস্ট সুপারলেটিভ ডিগ্রি এসেছিল। আমি এটা সুপারলেটিভ ডিগ্রি না দিয়ে জাস্ট আমি পজিটিভ ডিগ্রি থেকে বাকি দুটো ডিগ্রি করানোর চেষ্টা করছি। সেখানে মনে হয় কম্পারেটিভ চেয়েছিল, বাট এটা সাধারণত কোনো জায়গায় উত্তর দেওয়া নাই। আমি এমন একটা নিয়ম বা পদ্ধতি শেখানোর চেষ্টা করছি যেটা এক রুলসে এনি কাইন্ডস অফ ডিগ্রি মাস্ট বি চেঞ্জড ইজিলি। ওকে, থ্যাঙ্কস এ লট। পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ করার সময় আমাদের সাবজেক্টের পরে ভাগ, তারপর কম্পারেটিভ ফ্রম, তারপর আমাদের যে বিষয়গুলো আসে সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু পজিটিভ ডিগ্রি থেকে বাকি ডিগ্রি পরিবর্তন করলে সাবজেক্ট পরিবর্তন হয়, যার জন্য আমাদের অপটিমিজম আগে নিতে হবে। যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি করি তাও একই জিনিস, আগে বসবে সাবজেক্ট। এখন যেহেতু কোম্পানি এটার পরে ভার্ব কোয়ালিটিস, এখানে সাবজেক্ট, আর এখানে ভার্ব সাবজেক্ট যেহেতু অপটিমিজম, এই যে পরের সাবজেক্টটা নিতে হলো, এই অপটিমিজমটা নিয়ে নিলাম। অপটিমিজমের সাথে ইজ বসবে। কেমন, কেন ইজ বসবে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা ছিল থার্ড পারসন প্লুরাল নাম্বার। এনিওয়ে, জাস্ট অপটিমিজম ইজ যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, যার জন্য কম্পারেটিভ ফর্ম আগে আমাদের নিতে হবে গ্রেট থেকে গ্রেটার। তারপর লিখতে হবে এই যে দ্যাট, যেহেতু বলা আছে ভেরি ফিউ, তাহলে আমাদের এখানে নিতে হবে মোস্ট আদার, অথবা নিতে হবে ফিউ আদার দিয়ে জাস্ট এই যে সাবজেক্টটা আমাদের এই পাশে নিয়ে যেতে হবে কোয়ালিটিস। ওকে ওকে, এটার আনসার শেষ। এখন আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি করার চেষ্টা করি তাহলে আমাদের এটি থাকবে, বাট ওয়ান অফ দা আগে বসবে, ওয়ান অফ দা, গ্রেট থেকে গ্রেটেস্ট, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি তার জন্য গ্রেটেস্ট, কোয়ালিটিস। ওকে, এখন আমরা জাস্ট দেখার চেষ্টা করব যে পজিটিভ, এটা ওয়ান অফ দা কেন হলো। বলা আছে যে পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে, সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা, এটা কোথায় বসবে? সবসময় ভার্বের পরে এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে। কম্পারেটিভ করার সময় জাস্ট দেন এনি আদার, দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার বসবে। কেন? এখানে কোনো নো আদার নাই, ভেরি ফিউ আছে, এর জন্য মোস্ট আদার অথবা ফিউ আদার বসবে। কেমন? কোথায় বলবে? সুপারলেটিভ ডিগ্রির পর, তারপর এখানে যে আমাদের সাবজেক্টটা বসবে। সাবজেক্ট পরিবর্তন, এগুলোর ব্যবহার, গঠন, উদাহরণ সম্পূর্ণ, বিশেষ করে এগুলো যদি বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আপলোড করা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।